এবারে আপনাদের ভাসিয়ে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে মেঘ গাভীর মতো চড়ে। পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল তো আছেই, এমনকি সেই জায়গা যেটা ইতিহাস থেকে পুরাণ সব ঘটনার সাক্ষী বহন করে। চাইলেই আপনি পেতে পারেন নর্থ বেঙ্গলের ছোঁয়া, কখনো বা উটি ভাইবস, তো কখনো পুরুলিয়া। এমন এমন ল্যান্ডস্কেপ, মন বলবে কে আবাদ কে আবাদ। তাহলে চলুন এবারের সফরে আপনাদেরকে নিয়ে যাই নেতারহাট। বিশ্বাস করুন, এক অনবদ্য সফরের অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনাদের জন্য। শুধু সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে এবার শুরু করা যাক লিভিং উইথ আকাশের এই নতুন সফর। সো চলে এসেছি আরো একটা নতুন ব্লগে, রাঁচি সিরিজের। এই মুহূর্তে আমরা আছি হোটেল বিরসা বিহারে। আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন বিরসা বিহারের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। তো লাস্ট দুদিন আমরা কৃষ্ণা ভাইয়ার সঙ্গে ট্রাভেল করেছিলাম, সেটাও আপনারা দেখেছেন। আজকে কৃষ্ণা ভাইয়ার ভাই পিন্টু ভাইয়ার সঙ্গে আজকে আমরা ট্রাভেল করব। আজকে আমরা कहाँ जाएंगे? रांची से नेतरहाट नेतरहाट जाएंगे। 3.5 घंटा लगभग लगेगा। कितना किलोमीटर है? यहाँ से 150 किलोमीटर रांची से। আচ্ছা, তো 150 কিলোমিটার আমরা এখন ট্রাভেল করে নেতারহাট যাব। তো নেতারহাটে যাওয়ার সময় যদি এক আধটা স্পট আসে সেটাও আপনাদেরকে দেখাবো। নেতারহাটে গিয়ে আমরা কোন হোটেলে চেক ইন করছি সেটাও দেখাবো। নেতারহাটে আমরা কোন কোন সাইট সিইং করছি সেগুলোও থাকবে। সম্পূর্ণ কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যেটা বলে থাকি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো ব্লগ দেখার জন্য। আর আজকে আমরা ট্রাভেল করছি এই সুইফট ডিজায়ারের গাড়িটায়। এর আগে দুদিন ছিল আর্টিগা, আজকে আমরা পিন্টু ভাইয়ার সুইফট ডিজায়ারে করে নেতারহাট, এবং নেক্সট 4 দিন মানে নেতারহাট থেকে বেতলা, বেতলা থেকে রাঁচি, এবং রাঁচি সাইড সেই আগামী 1 জানুয়ারি অবধি আমরা পিন্টু ভাইয়ার সঙ্গে ট্রাভেল করবো। কৃষ্ণা ভাইয়ার সঙ্গে এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। আশা করছি आपके साथ भी हमारा एक्सपीरियंस बहुत ही सही रहेगा। তো চলুন আপাতত আমাদের এই সফর শুরু করা যাক। সকাল 9:48 শুরু হয় আমাদের এই যাত্রা। আর যাত্রা শুরু কিছুক্ষণের মধ্যেই আমরা শহরের কোলাহল পেরিয়ে চলে আসি হাইওয়ের পথে। আর হাইওয়ের এই রাস্তাটা সত্যি আমার নজর কেড়েছিল, অসাধারণ সুন্দর। আর সেজন্যই আমি কিন্তু ক্যামেরা বন্দি করতেও ভুলিনি। আমাদের পড়োশি রাজ্য ঝাড়খণ্ডের প্রত্যেকটা রাস্তা সত্যি খুব মসৃণ এবং অসাধারণ। আর সেজন্যই আমাদের এই যাত্রাটাও খুবই আরামপ্রদ হয়েছিল। আর এইদিকে আমি লক্ষ্য করলাম বাঁদিকে সতর্কীকরণ এলিফ্যান্ট ক্রসিং জোন, তার মানে এই রাস্তা দিয়ে মাঝে মাঝেই হাতি চলাচল করে, এবং সেটা দেখে আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। দুঃখের বিষয়, যতক্ষণ আমরা এই হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিলাম, যেহেতু প্রচুর গাড়ি ঘোড়া, সেজন্য কোনো রকম হাতি চলাচল করতে দেখিনি। ড্রাইভার দাদার মুখে শুনলাম ইভিনিংয়ের টাইমে কিংবা রাতের বেলায় দেখা যায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই হাইওয়ে অতিক্রম করে চলে আসি আবার বন জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে। এই টোটাল রাঁচি থেকে নেতারহাট 150 কিলোমিটার যাত্রাপথে যেরকম আপনারা দেখবেন হাইওয়ে, তেমনি পাবেন বন জঙ্গলের রাস্তা, আবার কোথাও বা পাবেন এরকম সুন্দর নদী। সো এই মুহূর্তে আমি আছি কোয়েল রিভারের ঠিক সামনে। এই যে আমাদের গাড়ি দাঁড়ালো, এইদিকেও কোয়েল রিভার, এইদিকেও কোয়েল রিভার, আর এই পেছনে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। বাট এখন যেহেতু জল খুব কম, যেহেতু শীতকাল ন্যাচারালি, তাই একদমই রুক্ষ হয়ে গেছে। বর্ষাকালে যদি আপনারা আসেন, বর্ষাকালে কিন্তু বেশ ভালো আপনারা কোয়েল রিভারটাকে এনজয় করতে পারবেন। এখন যেই ভিউটা আমরা দেখতে পাচ্ছি, চলুন আপনাদেরকে একটু দেখাই। ফাইনালি আমি চলে এসেছি কুইন অফ ছোটনাগপুর মালভূমি মানে নেতারহাট। দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে নেতারহাট আর মাত্র 25 কিলোমিটার দূরে। আর বেতলা ন্যাশনাল পার্ক এখান থেকে 75 কিলোমিটার, মিরছাইয়া ওয়াটারফল 43, আর তাঙ্গিনাথ টেম্পল 70 কিলোমিটার। আর যে জন্য আমি এই জায়গাটা দাঁড়িয়েছি সেটা হলো এত সুন্দর 7 সিস্টার্স।
সেভেন সিস্টার্স হিলস বলা হয় এটাকে। অসাধারণ সুন্দর, দেখলে আপনার মনে হবে যেন 7টা বোন পাশাপাশি বসে আছে। এই জন্য এই জায়গাটাকে বলা হয় সেভেন সিস্টার্স হিল। ये जो नेतरहाट का गेट है। ওকে। রাঁচি থেকে নেতারহাট পৌঁছানোর এই দীর্ঘ পথের এক অন্যরকম অনুভূতি হয়েছে। শালপিয়ালের ছায়ায় ঢাকা কালো চকচকে পিচের রাস্তা আর সবুজে মোড়া চারপাশটা দেখতে দেখতে আপনাদের সময় যে কিভাবে অতিবাহিত হয়ে যাবে সেটা নিজেরাও হয়তো উপলব্ধি করতে পারবেন না। দেখুন না, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরাও চলে এসেছি আমাদের নেতারহাটের হোটেল, যার নাম রবি অ্যান্ড শশীতে। এই হলো এক ঝলকে আমাদের আজকের রুম ট্যুর। এই রবি অ্যান্ড শশী নিয়ে ডিটেল ব্লগ আসছে পরবর্তী এপিসোডটায়, অবশ্যই চোখ রাখবেন, তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন আর সময় নষ্ট করবো না, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি নেতারহাটের সাইট সিইং করার উদ্দেশ্যে। সো ঘড়িতে এখন বাজে 3:30। আমরা এখন নেতারহাটের যে সাইট সিইংগুলো আছে সেগুলো আমরা এখন শুরু করছি। তো অল ওভার যে কটা সাইট সিইং আছে সেগুলো করতে হয় অ্যাপ্রক্স 1.5 থেকে 2 ঘন্টার মতো একটা সময় লাগে। তো এখন আমাদের শুরু হচ্ছে নেতারহাট সাইট সিইং। কোন কোন জায়গায় যাচ্ছি, সেখানে পৌঁছাতে আমাদের কত সময় লাগছে, সেখানে গিয়ে কী কী জিনিস দেখার আছে, সেই সব কিছু বিশদে আপনাদের সামনে এবার আমি তুলে ধরবো। তখনও জানতাম না যে আমাদের হোটেল থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে এত সুন্দর একটা জায়গা, যেটা আমাকে ফার্স্ট ইমপ্রেশনে জাস্ট মুগ্ধ করেছিল। সো ফাইনালি আমরা চলে এসেছি নেতারহাট সাইট সিইংয়ের প্রথম জায়গায়, যার নাম কোয়েল ভিউ পয়েন্ট, বা যেটাকে পাইন ফরেস্টও বলা হয়। চারিদিকে দেখতে পাচ্ছেন পাইনের ফরেস্ট, অসাধারণ সুন্দর। আর এটা আমাদের হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। এই জায়গাটা দেখে অনেকটা আপনারা যারা দার্জিলিংয়ে গেছেন, দার্জিলিংয়ের লেপচা জগতের কথা আপনাদের মনে করিয়ে দেবে। ঠিক সেরকমই ঘন পাইনের ফরেস্ট, আর তার মাঝে অসাধারণ সুন্দর হাওয়া বইছে, আর জাস্ট দুর্দান্ত লাগছে। অবশ্যই আপনারা নেতারহাটের সাইট সিইং করলে কোয়েল ভিউ পয়েন্ট ঘুরে যাবেন। আর ওই দূরে আমরা যখন যাব ওই দিকটায়, আপনাদেরকে এখান থেকে দেখাবো কোয়েল রিভার। সেই কোয়েল রিভার যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম সেটাকে দেখতে পেয়েছি, সেটাই এখন এই কোয়েল ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো। চলুন আপাতত কোয়েল রিভারটা আপনাদেরকে দেখাই, আসুন। এই কোয়েল ভিউ পয়েন্ট থেকে দূরে আপনারা এখন দেখতে পাচ্ছেন কোয়েল রিভার, যদিও খুব ফগ আছে, আদারওয়াইজ এখান থেকে খুব ক্লিয়ারলি দেখা যায়। এই হলো কোয়েল ভিউ পয়েন্ট, আর ওই দূরে আপনাদেরকে দেখালাম কোয়েল রিভারটা। আর এখন এখানে সবাই একদম পিকনিকের মুডে আছে। কোয়েল ভিউ পয়েন্ট দেখার পর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী সাইট সিইং প্লেসে। মাঝে আমরা দেখলাম নাশপাতি গার্ডেন। যদিও আপনাদের এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে নাশপাতি গার্ডেন মনে হবে না, কারণ এটা সিজন নয়। যদি আপনারা জুনে আসতেন কিংবা তার আগে, তাহলে এখানে নাশপাতি গার্ডেন দেখতে পেতেন। এনিওয়েজ, নাশপাতি গার্ডেন আমরা দেখতে পাইনি, একটু হতাশই হলাম। এবার আমরা সেখান থেকে এগিয়ে চললাম আপার ঘাগরি ওয়াটারফলের দিকে। মাথা পিছু 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করলাম আপার ঘাগরি ওয়াটারফল দেখার জন্য। কিছু দূর প্রবেশ করেই আমরা দেখতে পেলাম এক নয়নাভিরাম দৃশ্য। চারপাশে বন জঙ্গলে ঘেরা, তার মাঝ দিয়ে বয়ে চলেছে এই ওয়াটারফল। যদিও এটাকে ওয়াটারফল না বলে র্যাপিডস বলাই চলে, তবুও বলছি অসাধারণ সুন্দর, দুর্দান্ত। আপার ঘাগরি ওয়াটারফল দেখে আমরা এগিয়ে চলি পরবর্তী গন্তব্যস্থলের দিকে। মাঝে দেখি এই অসাধারণ সুন্দর নেতারহাট লেক। দেখে আর লোভ সামলাতে পারলাম না, ড্রাইভার দাদাকে বললাম গাড়ি থামাও। ফাইনালি চলে এসেছি আমাদের পরবর্তী সাইট সিইংয়ে, যার নাম নেতারহাট ড্যাম বা নেতারহাট লেক। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো নেতারহাট ড্যাম। খুব সুন্দর। এই নেতারহাট ড্যামকে অনেকে আপার ঘাগরি ড্যামও বলে থাকে। আর এই যে রিভারটা, সেটা হলো ঘাগরি রিভার,
যেটা অরঙ্গ রিভারের একটা উপনদী। বিংশ শতাব্দীর শুরুতে যখন ব্রিটিশ রাজ আমাদের দেশে চলতো, সেই বিংশ শতাব্দীর শুরুতে ওড়িশা এবং বিহারের তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল স্যার এডওয়ার্ড গেটের আমলে এই নেতারহাট ড্যামটাকে তৈরি করা হয়। চারপাশে আপনারা দেখতেই পাবেন, চারপাশে পাহাড়, চারপাশে পাইনের ফরেস্ট এবং তার মাঝে অত্যন্ত সুন্দর একটা নেতারহাট ড্যাম। অনেকে এখানে নৌকা বিহারও করছে তৎকালীন ব্রিটিশ রাজাদের একটা মনোরঞ্জনের জন্য এবং সিনিক বিউটির জন্যই এই নেতারহাট ড্যামটাকে তৈরি করা হয়। আমাদের হোটেল রবি অ্যান্ড শশী থেকে আমরা কিন্তু এই নেতারহাট ড্যামটার খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেতারহাট ড্যামের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর নৌকা বিহার চলছে। আপনারা যদি চান এরকম নৌকা বিহার করবেন নেতারহাট ড্যামে এসে, অবশ্যই করতে পারেন। এরপরে আমরা রওনা দিই পরবর্তী গন্তব্যস্থলে। হঠাৎই আমার চোখ যায় এই নীলাভ আকাশের দিকে, মনটা যেন জুড়িয়ে গেল। কি আপনাদের কেমন লাগলো আপনারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। ফাইনালি চলে এসেছি আমাদের এই নেতারহাট সাইট সিইং এর সর্বশেষ জায়গায়, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখান থেকে দুর্দান্ত সানসেট দেখা যায়। তো চলুন আপনাদেরকে এবার ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে সানসেটটা দেখাই। এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট সকলের কাছে সানসেট পয়েন্ট হিসেবে পরিচিত হলেও এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে পরিণতি না পাওয়া এক প্রেমের গল্প। ব্রিটিশ শাসনকালে কোনো এক সময় এখানকার রাজকন্যা ম্যাগনোলিয়া এখানকার এক স্থানীয় ছেলের প্রেমে পড়ে। ম্যাগনোলিয়া এই জায়গায় সেই প্রেমিকের প্রত্যেক দিন বাঁশি শুনতে আসতো। কথিত আছে ম্যাগনোলিয়ার এই অসম প্রেম মানতে না পেরে সেই ছেলেকে এখান থেকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়। কিন্তু প্রেম কি কখনো অসম হয়? কোনো গণ্ডিতে বাঁধা যায় প্রেমকে? বোধহয় না। ম্যাগনোলিয়াকেও তাই বাঁধা যায়নি। প্রেমিকের সেই পরিণতি দেখে সেও তার প্রিয় ঘোড়াকে নিয়ে এখান থেকেই ঝাঁপ দিয়ে আত্মহতি দিয়েছিল। এই ম্যাগনোলিয়া পয়েন্ট আজও সেই প্রেমের সাক্ষী বহন করে, আর এখানকার সূর্যাস্ত তাদের সেই প্রতীক হয়ে জায়গাটাকে মানুষের মননে ছড়িয়ে দেয়। সো ফাইনালি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট দিয়ে আমাদের আজকের এই নেতারহাটের লোকাল সাইট সিইং শেষ হচ্ছে। আশা করছি আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা খুব এনজয় করেছেন। ভিডিওটা ইন অ্যান্ড আউট সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কতক্ষণ সময় লাগবে, কীভাবে পৌঁছাবেন, কী কী দেখার জিনিস আছে, সেই সব কিছু। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা নেতারহাটে আসার প্ল্যান করছেন, বন্ধু বান্ধব ফ্যামিলি, তাদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর অবশ্যই এইরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য আরেকটা ভিডিওতে, যেখানে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের নেতারহাট থেকে বেতলা যাত্রা এবং তারপরে বেতলা সাফারি। বেতলায় গিয়ে আমরা গাছবাড়িতে থাকছি, মানে ট্রি হাউস, সেটার অভিজ্ঞতা। এখনও অনেকগুলো পরপর ভিডিও আসতে চলেছে আমাদের এই রাঁচি সিরিজের। সেজন্যই আমি একটা সেপারেট প্লেলিস্ট আপনাদের জন্য ক্রিয়েট করে দিয়েছি। ভিডিওগুলো পরপর দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। তাহলে চলুন আজকের এই নেতারহাট সাইট সিইংয়ের পর্বটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই, টাটা।